নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর ৩৭১ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। বেদবাণী প্রথম খণ্ড থেকে ১৬৪ নম্বর পাতায় ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে, দেহ শব্দের অর্থ হচ্ছে, দেহ শব্দের অর্থ সমান সমান যাহা দ্বারা দাহন অর্থাৎ তাপ ভোগ করিয়া থাকে, তাহাকেই দেহ বলিয়া বেদে প্রকাশ। দেহ হচ্ছে কি? দেহ তো আমরা বলি শরীর। এই শরীরের কি? এটা হচ্ছে দাহন, যা দ্বারা তাপ গ্রহণ করা যায়। এই দেহে আমরা নানান রকমের বেগ সহ্য করি, নানান রকমের অস্থিরতা সহ্য করি, নানান রকমের তাপ সহ্য করি এই দেহে। তো তাহাকেই দেহ বলিয়া বেদে প্রকাশ। বাসনায় লাভে, বাসনা যদি, এই বাসনা যদি আমরা লাভ করতে পারি, বাসনা হচ্ছে কি? প্রত্যাশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। এই বাসনা যদি লাভ করতে পারি তাহলে হচ্ছে সেটা সুখ, হর্ষ, সেটা হচ্ছে আমার আনন্দ এবং একটা অনুভূতি, ভালো অনুভূতি। আর যদি না লাভ করতে পারি, অলাভে দুঃখ জন্মায়। আমরা যা প্রত্যাশা করি, আমরা যা কল্পনা করি, আমাদের যা আকাঙ্ক্ষা, আমাদের যা কামনা, এটা যদি আমরা পূর্ণ করতে না পারি, এটা যদি আমাদের না হয়, তাহলে আমাদের দুঃখ জন্মায়। যে পর্যন্ত কর্তৃত্বাভিমান মানুষের নিকট থাকে, সে পর্যন্ত এই দেহ ত্যাগ করিলে কিছুই ত্যাগ হয় না। কি অপূর্ব কথা ঠাকুর লিখেছেন। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু মনের ভেতরে ভীষণ কামনা বাসনা থাকে, ভীষণ চাওয়া থাকে। আমরা নিজেদেরকে কিন্তু কোনো কিছু থেকে প্রতিরোধ করতে পারি না। একেবারে আমার ভীষণ দেখা, মানে 85 বছর বয়স হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, তবুও ওই একটু চাল ডাল, ওই একটা কাপড়, ওই একটা সাজের জিনিস, সমস্ত কিছু নিয়ে একটু তার মধ্যে যেন একেবারে কোথায় একটা সংরক্ষিত করে রাখার ভীষণ একটা অদম্য আকাঙ্ক্ষা। আলমারির চাবিটা ঠিক মতন বন্ধ হলো কিনা এই দিকে তার একটা ভীষণ নজর। কাজের লোক বেশি খরচা করে ফেললো কিনা তার, মানে এটা হয়তো বাস্তবে সংসারী বলে মনে হবে, কিন্তু এগুলো কিন্তু আসে, আমার তো মনে হয়, বাসনা থেকে, কামনা থেকে। ওগুলো থেকে দূরে সরতে না পারলে কিন্তু এইগুলো থেকে যায়, এইগুলো থেকে নিজেদেরকে দূর করা যায় না। যথেষ্ট আবার অনেকের আছে অল্প বয়স থেকেই কিন্তু এই মানে অস্থায়ী জিনিসের প্রতি, এই অনিত্য জিনিসের প্রতি এতটা আকাঙ্ক্ষা বোধহয় থাকে না, অনেকের ভেতরেই সেটা দেখা গেছে। আবার অনেকের অনেকটা বয়স হয়ে গেছে একেবারে, যে জানে যে আমার আর বেশি দিন কিন্তু আমার সময় ফুরিয়ে আসছে, তবু সামান্য জিনিস নিয়েই কিন্তু তাদের একেবারে আগলানোর একটা খুব প্রবৃত্তি দেখা যায়। বলছে যে ওই যে কর্তৃত্বাভিমান, আমার মধ্যে একটা প্রভুত্ব করার একটা আমার ভেতরে দম্ভ, যে আমি সুপিরিয়ার, আমার কথাটা শুনতে হবে, আমি যা বলবো সেই অনুযায়ী সবটা চলতে হবে। এই আমার ভেতরে যদি এই কর্তৃত্বের অহংকার থাকে, তখনই আমার ভেতরে কামনা বাসনার একটা প্রত্যাশা থেকে যাবে, একটা কামনা বাসনা একটা থেকেই যাবে আমার ভেতরে। এটা মানুষের মধ্যে যদি যতদিন পর্যন্ত থাকে, সে মারা গেলেও এইটা তার যায় না। সে কিন্তু তার দেহত্যাগ করলেও কিছুই ত্যাগ হয় না, এই দেহত্যাগ কিছুই ত্যাগ হয় না, যার জন্য মুক্তিও পায় না, মুক্তিও তার হয় না। এই দেহে থাকিয়া যদি মরার দেহের মতন বাসনাশূন্য সহিষ্ণুতা হয়, তবেই দেহ ত্যাগ করিয়া থাকে। যে আমরা দেহে থেকেও, আমরা জীবিত থেকেও, প্রাণে থেকেও যদি, যেমন যে দেহ ত্যাগ করলে মানুষের যেমন কোনো কিছুর চাওয়া পাওয়ার ভেতরে যে থাকে না,
ওইভাবে আমাদের যদি আমরা থাকতে পারি, যদি আমাদের বাসনা শূন্য হয়ে থাকতে পারি এবং আমাদের মধ্যে যদি সহিষ্ণুতা আসে, তাহলেই দেহ ত্যাগ করিয়া থাকে, তখনই এই দেহ ত্যাগ হয়ে যায়। না হলে পরে কিন্তু এই কামনা বাসনা থেকে গেলে দেহ ত্যাগ করলেও সেটা কিছুই ত্যাগ হয় না, ফলে মুক্তিও হয় না। অতএব সর্বদাই পতিব্রতা ধর্ম অকর্তৃত্ব বিষয়ে যোগ দিতে যত্নবান থাকিতে হয়। পতিব্রতা হচ্ছে যিনি আমার রক্ষক, যিনি আমার অধীশ্বর, তাকে উপাসনা করার যে ব্রত, এবং ধর্ম হচ্ছে যা ধারণ করা হয়, এবং এই ধর্মটা হচ্ছে কি, যেটাকে আমি আমার এটাই আমার উচিত কাজ বলে আমি মনে করি। ঠাকুর বলছেন, আচ্ছা, এই দেহে থাকিয়া যদি মরার দেহের মতন বাসনা শূন্য সহিষ্ণুতা হয়, আমি এই দেহেই আছি, এই দেহে থেকেও যদি আমি একেবারে আমার নিশ্চল, কোনো কিছুর প্রতি আমার তেমন কামনা বাসনা আকাঙ্ক্ষা নেই, এবং আমার ভেতরে কোনো কিছুর কর্তৃত্ব ভাবও নেই, আমার ভেতরে সহিষ্ণুতা আছে, এইটা যদি আমার ভেতরে আসে, তাহলে দেহ ত্যাগ করিয়া থাকে, তাহলে এইগুলি থেকে এই দেহটা এগুলিকে ত্যাগ করে। অতএব সর্বদাই পতিব্রতা ধর্ম অকর্তৃত্ব বিষয়ে যোগ দিতে যত্নবান থাকিতে হয়। সেই জন্য সবসময় তোমার যে পতিব্রতা, যে তোমার রক্ষক, যে তোমার অধীশ্বর, তাকে উপাসনা করার যে ব্রত, এই ব্রতটা তোমার ধর্ম, তোমার নৈতিকতা, তোমার বিশ্বাস, যার মধ্যে তুমি বারে বারে তুমি জানবে এটাই ঠিক, এইরকম একটা আচরণ তুমি অনুশীলন করে যাও, যা তুমি ধারণ করতে পারো। এটা যদি তুমি এর মধ্যে যদি তুমি থাকতে পারো, অকর্তৃত্ব বিষয়ে কর্তৃত্ব, তোমার প্রভুত্ব কোনো কিছুর মধ্যে তোমার থাকবে না, প্রভুত্ব এই অকর্তৃত্ব বিষয়ে যোগ দিতে, তুমি আর নিজেকে কর্তা সাজার চেষ্টাও করো না, সেই বিষয়ে তুমি যত্নবান হও, যত্নবান থাকিতে হয় সেই বিষয়ে। তোমার একেবারে তুমি কি করবে, ওই বিষয়ে তুমি নিজেকে চেষ্টা করবে, তোমার লক্ষ্য থাকবে, তোমার প্রয়াস থাকবে, তোমার ওই বিষয়ে একটা উদ্যম থাকবে যে আমি এইগুলি করব না, আমার কর্তৃত্ব, আমার প্রত্যেকটা এই কামনা বাসনা আসে কোথা থেকে, বা কোনো একটা জিনিসকে আগলে রাখার প্রবণতা আসে থেকে, আমার ভেতরে একটা কর্তৃত্বের ভাব, একটা প্রভুত্বের ভাব আছে বলেই আমার এই প্রত্যেকটা জিনিসের প্রতি আমার একটা কামনা বাসনা, একটা আকাঙ্ক্ষা, একটা প্রত্যাশা, এগুলো আমাকে সবসময় অস্থির করে তোলে। তো এই আমার ভেতরে যদি কর্তৃত্ব ভাবটা যদি না থাকে, আমি বলে পদার্থটাকে যদি আমি বিসর্জন দিতে পারি, সবটাই যদি ঠাকুরের পায়ে সমর্পণ করতে পারি, তিনি যেভাবে চালাচ্ছেন সেই অনুযায়ী যতটুকু আমার প্রাপ্য হচ্ছে, ওটুকুতেই যদি আমি সুখী থাকার প্রতি আমার যত্নশীল হতে পারি, তাহলেই কিন্তু সব কিছু এই দেহ থেকে ত্যাগ হয়। না হলে সত্যিকারের দেহ ত্যাগ করলেও কিছুই ত্যাগ হয় না, মুক্তিও হয় না, যদি এগুলি আমার মধ্যে থেকেই যায়। ঠাকুর এইগুলো চিঠির মধ্যে লিখতেন প্রত্যেকটা আশ্রিতজনকে। এই চিঠিগুলো লেখা এবং এই চিঠিগুলো যখন আশ্রিতের কাছে পড়েছে, বা এই চিঠিগুলো যখন সংরক্ষিত হয়ে বইয়ের আকারে এসেছে, তখন এই চিঠিগুলো আপামর মনের কাছে অত্যন্ত জরুরি। আপামর মনের, এটা কিন্তু প্রত্যেকের মনকে উন্নত করার একেবারে সিঁড়ি, একটা একটা করে সিঁড়ি, ধাপ বেয়ে বেয়ে ওপরে ওঠা। তুমি যত্নবান হও তোমার এই কামনা বাসনাগুলোকে তোমার দেহ থেকে ত্যাগ করা। যদি তুমি ত্যাগ করতে না পারো, তাহলে তোমার
দেহ ত্যাগ যখন করবে, যখন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরেও তোমার কিছুই ত্যাগ হবে না, ফলে তোমার কিন্তু মুক্তিও হবে না। দেহটা মানে কি? দেহটা মানে হচ্ছে দহন, যাহা দ্বারা দহন অর্থাৎ তাপ ভোগ করিয়া থাকে। আমরা এই দেহে সমস্ত কিছু ভোগ করি, কষ্ট, আনন্দ, দুঃখ, সুখ, নানান রকমের যন্ত্রণা, নানান রকমের লাঞ্ছনা ভোগ করি। এই সব কিছু ত্যাগ করতে হয় দেহ থেকে। যদি ত্যাগ করতে পারা যায় তাহলে দেহ ত্যাগের পর সব ত্যাগ হয়ে যায় এবং মুক্তি আসে। না হলে যদি ত্যাগ করতে না পারা যায় দেহ থেকে, তাহলে মৃত্যুর পরও কিন্তু কিছুই আমাকে ছেড়ে যেতে পারে না, সব থেকে যায়, ফলে আমার মুক্তিও হয় না। ক্রমশ মানে বারে বারে অভ্যাসে, তোমার অনুশীলনে, তোমার চর্চায় বাসনা লাঘব হইয়া বারবার যদি তুমি এই রকম চেষ্টা করতে থাকো, তাহলে তোমার যে প্রত্যাশা, তোমার যে কামনা, তোমার যে আকাঙ্ক্ষা, এগুলো কমে আসবে। লাঘব হইয়া অকর্তৃত্বভাবে দেহ ত্যাগ করে ইহাই দেহমুক্ত। যখন এগুলো ক্রমে ক্রমে তুমি যখন তোমার অভ্যাস, তোমার অনুশীলনকে, যে এই বাসনা থেকে যদি তুমি নিজেকে কমিয়ে আনতে পারো, তুমি যদি এটা অভ্যেস করতে থাকো, তাহলে এগুলো তোমার কমতে থাকবে। ফলে কি হবে? তোমার দেহ ত্যাগ, এগুলো সব তোমার দেহ থেকে চলে যাবে। আমার আরাম পেতে ভালো লাগে, দেহে আমার তৃপ্তি হয়, আমি বুঝলাম ভালো লাগে এবং আমার সামর্থ্য আছে আমার এই দেহটাকে আরামে রাখার, এবং এটার প্রতি আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমার কর্তৃত্ব আছে, আমার প্রভুত্ব আছে, আমি এটাকে আরামে রাখতে পারি। কিন্তু আমি যদি বারে বারে অভ্যেস করি যে এই ধরনের চাওয়াগুলোকে আমি ত্যাগ করব, আমি কমিয়ে ফেলব, না হলে আমার এগুলো আমার দেহকে কখনো ছেড়ে যেতে পারবে না, এগুলো জাঁকিয়ে বসবে। এগুলো যত জাঁকিয়ে বসবে তত আমার ভেতরে কিন্তু কামনা বাসনা একদম জেঁকে বসে থাকবে। ফলে সত্যিকারের যখন আমার মৃত্যু বা মরণ হবে, তখন কিন্তু কেউ আমাকে ত্যাগ করতে পারবে না। এবং এগুলো যদি আমাকে কেউ ত্যাগ করতে না পারে, তাহলে আমার মুক্তিটা হবে কি করে? তাহলে আমার মুক্তি হওয়ার কোনো উপায় নেই। নচেৎ কর্তার বাসনা রাখিয়া দেহ ত্যাগ করিলে কি হইবে? এটা যদি আমরা করতে না জানি, বারে বারে চেষ্টা করে আমাদের বাসনাগুলোকে যদি কমিয়ে আমরা যদি দেহ থেকে সেটাকে ত্যাগ করতে না পারি, তাহলে আমাদের দেহ মুক্ত হবে না। আর যদি যদি তাই না হয়, তাহলে নচেৎ না হলে কর্তার বাসনা রাখিয়া, এই যে আমাদের ভেতরে যে মানে প্রভুত্ব, আমাদের ভেতরে যে একটা মানে অহম ভাব, এটাকে এর ভেতরে যে বাসনাগুলোকে রেখে দেহ ত্যাগ, আমরা যদি মৃত্যু হয় তাহলে কি হবে? বাসনাটা থেকে গেল, কিন্তু আমার দেহটা ত্যাগ হয়ে গেল, ওটা তো থেকেই গেল ভেতরে, তা তো সঙ্গেই থাকে, সেটা কোনোদিন ত্যাগ করতে পারে না। বাসনা শূন্য হইলেই স্বরূপ ভগবানের চৈতন্য আনন্দ আবরণে ঘেরিয়া সমীপে আশ্রয় হয়। বলছেন, আমি আরেকবার পড়ি, বাসনা শূন্য মানে আমার এই যে প্রত্যাশা, কামনা, বাসনা, আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, এগুলোকে যদি আমি ত্যাগ করতে পারি, এগুলো যদি শূন্য হয়, এগুলো আমার তেমন একটা আমার প্রয়োজন নেই। আমার আজকেই একটা ভালো একটা জায়গায় যেতে হবে, আজকেই একটা ভালো শাড়ির দরকার, আজকে ওই গয়নার দোকানটায় যাব, ওই গয়নাটা কিনবো, আজকে আমি ভীষণ ভালো একটা খাবার খাবো, আমি একটা একদম একেবারে খুব উচ্চমান মানে একদম বিদেশে পাড়ি দেবো। এই সমস্ত বাসনাগুলোকে যদি আমি ত্যাগ করতে না পারি, এগুলোতে আমি ভাবতেই পারি, আমার কামনা হতেই পারে, আমার আকাঙ্ক্ষা হতেই পারে, আমার একটা প্রত্যাশা হতেই পারে, কোনো দোষের নেই। কিন্তু ঠাকুর বলছেন বারে বারে তুমি এটাকে অভ্যেসে আনো যে তুমি এগুলোকে ত্যাগ করবে।
তুমি যদি অভ্যেসে আনতে পারো, তুমি যদি চর্চা করতে পারো তোমার মনের, তাহলে এগুলো থেকে তুমি নিজেকে ত্যাগ করতে পারবে। যদি তুমি ত্যাগ করতে পারো দেহ থেকে, তাহলে তোমার দেহটা কিন্তু মুক্ত হবে। না হলে কিন্তু তোমার দেহ থেকে মুক্ত হবে, না হলে তুমি দেহ ত্যাগ করলেও এগুলো তোমার সঙ্গেই থেকে যাবে। কি অপূর্ব! একটু যদি এগুলোকে নিয়ে ভাবতে পারা যায়, তাহলে কিন্তু সত্যি সত্যি ভাবা যায় যে আমরা তো প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি, আমাদের তো কই কামনা বাসনা তো এক বিন্দু আমাদের ভেতর থেকে সরে না, আমাদের ভেতর থেকে তো যায় না। ঠাকুর বলছেন এটাকে তুমি চর্চায় আনো, এটাকে তুমি অভ্যেসে আনো। চট করে যায় না। আমরা তো পার্থিব জগতের মানুষ, আমাদের সুখ দুঃখ কামনা বাসনা এগুলোই তো আমাদের একদম সীমাবদ্ধ করে রেখে দিয়েছে নানান লোভে, একেবারে অদৃশ্য ভূতের মতন করে, যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলো নিত্য নয়, যেগুলো স্থায়ী নয়, এই সমস্ত জিনিসের প্রতি আমাদের আকর্ষণে একেবারে বুঁদ করে রাখে, যার জন্য আমাদের কখনোই এগুলো আমাদের থেকে ত্যাগ করতে পারে না, আমাদের ভেতরে জেঁকে বসে থাকে। যদি আমরা এগুলো করতে পারি, বাসনা শূন্য যদি হতে পারি, তাহলে স্বরূপ ভগবানের একেবারে যদি আমরা আমাদের যে স্বাভাবিক অবস্থা, ভগবানের চৈতন্য মানে সচেতনতা, চেতনা, বুদ্ধিমত্তা, এই আনন্দ আবরণে আমাদের ভেতরে যদি চেতনা আসে, আমরা যদি সচেতন হই যে আমাদের দেহ ত্যাগ হলেও আমাদের দেহটা মুক্ত হয় না যদি আমরা এত পার্থিব অনিত্য জিনিসের কামনা বাসনায় নিজেকে আগলে রাখি, তাহলে দেহ মুক্ত হয় না। দেহ মুক্ত আমায় করতেই হবে, যাতে আমাকে আর আসতে না হয়, না হলে কিন্তু আমাকে আবার আসতে হয় পৃথিবীতে। তাহলে আমার ভেতরে যদি এটা আমি সাধনা করি, এটা যদি অভ্যেসে আনি, আমার ভেতর যদি সচেতন হয়, আমি একেবারে যদি চেতনায় আমার পরিপূর্ণ থাকে, তাহলে কিন্তু আনন্দ আবরণে ঘেরিয়া মানে একটা সমস্ত আনন্দ দিয়ে, এই যে এগুলোর থেকে মুক্ত হবার যে আনন্দ, এই আনন্দে পুরো আমাকে বেষ্টন করে রাখবে। তখন আমি কিন্তু ভগবানের নিকটে থাকতে পারবো, আশ্রয় পাব, তার সমীপে আমি তখন কিন্তু আশ্রয় পাব। ইহাই স্বভাব, ইহাই হচ্ছে আত্মভাব, ইহাকেই স্বধর্ম, এটাই হচ্ছে তোমার আত্মধর্ম, যা পালন করা উচিত, যা নৈতিক, সেটা হচ্ছে এটা। পতিব্রত, তোমার যিনি রক্ষক, তোমার যিনি আরাধ্য দেবতা, তার উপাসনা করাটাই তো তোমার ব্রত। এটা হচ্ছে তোমার স্বধর্ম, এই শক্তি বলে, ইহাকেই স্বধর্ম শক্তি বলে। কোনটাকে স্বধর্ম শক্তি বলে? যদি তুমি মনটাকে তুমি বাসনা মুক্ত করতে পারো এবং তোমার ভেতরের যে বাসনাগুলো আছে এগুলোকে তুমি তোমার দেহ থেকে ত্যাগ করো, তাহলে তোমার দেহটা মুক্ত হবে। না হলে কিন্তু তুমি তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তখনও পর্যন্ত কিন্তু তোমার কিছুই তুমি সেখান থেকে ত্যাগ করতে পারলে না, ফলে তোমার কিন্তু মুক্তি পাওয়া সম্ভব নয়। তোমার কিন্তু থেকেই যাবে যে আমার এটার প্রতি আকাঙ্ক্ষা ছিল, আমার ওটার প্রতি লোভ ছিল, আহা এটা আমি পেয়ে আসিনি কোনো দিন। এগুলো থেকে মুক্ত করতে চাও। যা পাওনি তা তোমার নয়, যা পেয়েছো তা তোমায় ঠাকুর দিয়েছে, তোমার ওটা প্রাপ্ত ছিল, তুমি ওটা পেতে। কেননা আমরা প্রতিটি মুহূর্ত কাটাই হচ্ছে আমাদের অদৃষ্টে যা আছে সেটাকে সংগ্রহ করে, সেটাকে পাথেয় করে আমরা প্রতিটি মুহূর্ত কাটাই। সেটা যদি অত্যন্ত কষ্টদায়কও হয়, সেটাই ভোগ করতে হবে। এই ভোগ থেকে তুমি কখনো রেহাই পাবে না। কিন্তু তুমি যদি ভগবানের আশ্রয়ে থাকো, তাহলে এই কষ্টটাকে তুমি সাথে করে নিয়ে চলতে পারবে, এগুতে পারবে, এই শক্তিটা তুমি পাবে। তুমি কেমন করে ভগবানের কাছে থাকবে? নামের মধ্য দিয়ে।
আর কিচ্ছু করতে লাগবে না। তুমি যদি নামের মধ্য দিয়ে থাকো তাহলে তুমি তোমার ভগবানের, তোমার আরাধ্য দেবতার সঙ্গেই তুমি থাকবে। তোমার ধর্মটা কি? তোমার ধর্মটা হচ্ছে পতিব্রত ধর্ম। তুমি একেবারে ওটাই হচ্ছে স্বধর্ম, আত্মধর্ম। তুমি আত্মধর্মটা কি? যে তোমার আরাধ্য দেবতা, যে তোমার রক্ষক, তার উপাসনা করা। তার উপাসনা করতে গেলে কি করতে ঠাকুর বলছেন? বাসনা মুক্ত করতে। এবং তোমার দেহে যে এই যে তাপগুলো এসে তোমাকে তাপিত করছে, তোমাকে অস্থির করে তুলছে, এগুলোকে তুমি ত্যাগ করো। এগুলোকে তুমি ত্যাগ করো, তাহলেই তুমি মুক্ত হতে পারবে। তোমাকে কেউ কখনো অস্থির করতে পারবে না। যথেষ্ট কষ্ট পেলেও তুমি কিন্তু কখনো বিচলিত হবে না। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে, এবং এগুলো আমাদের প্রতি মুহূর্তে, আমাদের বোধহয় একেবারে প্রতিদিন মনটাকে যেন একেবারে মানে পুরো মানে যেমন একটা মাটির দলাকে কুমোর যেমন করে এক একটা গড়নে আনে, কোনোটা গ্লাস, কোনোটা হাঁড়ি, কোনোটা কলসি, আবার যেমন যেটা কামার, যে সে লোহা পিটিয়ে পিটিয়ে এক একটা আকৃতি আনে, এইভাবেও আমাদের মনটাকে প্রতিদিন নানান রকমের এই যে ঠাকুরের চিঠিগুলো পড়ে পড়ে তোমাকে যেভাবে তোমার আকৃতি ঠাকুর গড়ন করতে চায়, যেভাবে গড়তে চান তোমাকে, তুমি শুধু সারেন্ডার করো, তিনি তোমায় গড়ে নেবেন তোমার মন। কেননা তিনি তো বারে বারে বলছেন যে কিচ্ছু চাই না, তুমি তোমার নিজেকে তুমি গড়ো, নিজেকে তুমি তৈরি করো। নিজেকে তৈরি করতে না পারলে এইভাবে, তাহলে তুমি চলে গেলেও তোমার মৃত্যুর পরেও কিন্তু তোমাকে তোমার বাসনা তোমার পিছু ছাড়বে না, তোমাকে সে ত্যাগ করবে না। বাসনা যদি তোমায় ত্যাগ করতে না পারে, তোমাকে মুক্তি করবে কে? ঠাকুর তো মুক্ত করতে এসেছেন। মুক্তি পাওয়া মানে তোমার মুক্তি পাওয়া সম্ভব হবে না। কি অপূর্ব চিঠি, অসাধারণ চিঠি। আবার আরেকবার বলছি, মানে এগুলো একটুখানি সময়ের জন্য বোধহয় কিছুই, এখান থেকে কতটুকু কি নেওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার। এটার বিস্তৃতি একেবারে দিগন্ত বিস্তৃত, মানে যত দূর ভাবা যায়। দেহ শব্দের অর্থ যাহা দ্বারা দহন অর্থাৎ তাপ ভোগ করিয়া থাকে, তাহাকেই দেহ বলিয়া বেদে প্রকাশ। বেদে এটাকেই দেহ বলেছে। বাসনা লাভের অর্থ হর্ষ সুখ। তুমি যা পেলে, তোমার এটা তো ঘটনা, আমার পেলে আনন্দ, না পেলে রাগ, না পেলে কষ্ট, না পেলে দুঃখ, এইগুলি হচ্ছে আমার বাসনা। এইগুলি যখন যে পর্যন্ত কর্তৃত্বাভিমান মানুষের নিকট থাকে, সে পর্যন্ত এই যে অভিমানগুলো, এই যে কর্তৃত্বের অহংকারগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেহ ত্যাগ করলেও ওই কামনা বাসনাগুলো আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না। ফলে আমার মুক্ত হওয়াও সম্ভব নয়। কাজেই যত অভ্যাস করতে করতে সব সময় বারে বারে তুমি অনুশীলন করো, তুমি চর্চা করো যে তুমি এই বাসনাটাকে তুমি ত্যাগ করবে। যদি তুমি এটা অনুশীলন করতে পারো, তাহলে এই বাসনা ধীরে ধীরে তোমার কমে আসতে থাকবে। তাহলেই কিন্তু তোমার কাছ থেকে, এই যে ধরো বারে বারে তোমাকে কেউ লোভ দেখালো একটা কোনো কিছু জিনিসের প্রতি, প্রথম তোমার লোভ হলো, তোমার প্রথম ওটা পাবার একটা আকাঙ্ক্ষা হলো, কিন্তু ধীরে ধীরে তুমি যদি এটাকে মনের মধ্যে অভ্যেস করতে থাকো যে না, এটা আমার দরকার নেই, এখান থেকে আমি নিজেকে সরিয়ে আনতে পারবো, আমার এখান থেকে মনটাকে সরিয়ে আনা সম্ভব, এটা তোমার মনের চর্চা দ্বারা তুমি সম্ভব করলে, তাহলে ওই যে বাসনাটা তোমাকে উৎপীড়িত করছিল তোমার দেহে মনে, ওটা তোমার কাছ থেকে সরে যাবে, তোমাকে ত্যাগ করবে যে না, একে লোভ দেখিয়ে কোনো লাভ নেই, এর কোনো কিছুতে লোভ নেই, একে আমি যতই অনুপ্রাণিত করি না কেন, যত সম্ভারই সামনে রেখে দিই না কেন, এগুলোর প্রতি এর কোনো আকর্ষণ নেই। সে তখন তোমার দেহ থেকে কিন্তু ছেড়ে সে বেরিয়ে যাবে আরেকজনকে কাহিল করবার জন্য। এই রকম
তুমি তোমার নিজেকে তুমি তৈরি করো ধীরে ধীরে তোমার চর্চার দ্বারা, তোমার অভ্যেসের দ্বারা। তাহলেই কী হবে, তাহলেই তোমার কিন্তু কামনা বাসনা তোমার কাছ থেকে ত্যাগ করবে, না হলে কিন্তু তোমাকে কখনো ত্যাগ করে যাবে না। তোমাকে যদি কামনা বাসনা যদি তোমার দেহ থেকে ত্যাগ না হয়, তাহলে তোমার কিন্তু মুক্ত হওয়া সম্ভব নয়। সেই জন্য তুমি কি করবে, আর যদি তুমি এইগুলোকে ত্যাগ করতে পারো, তাহলে তোমার চেতনার দ্বারা, বুদ্ধির দ্বারা তুমি যদি এগুলোকে ত্যাগ করতে পারো, তাহলে তুমি আনন্দ পাবে। তাহলে তুমি যা আনন্দটা পাবে, সেই আনন্দটা হচ্ছে একেবারে তুমি ওই আনন্দের ফলে তুমি ত্যাগ করতে পেরেছো, তুমি একদম নিজেকে বাসনা শূন্য করতে পেরেছো, তুমি ভগবানের সম্মুখে কাছে থাকতে পারবে, নিকটে থাকতে পারবে। এটাই হচ্ছে তোমার স্বভাব, এবং তোমার ইহাকেই স্বধর্ম শক্তি বলে। তোমার যে নিজের ধর্ম, এই শক্তিটা তুমি সবসময় নিজের মধ্যে রাখো, যে যাই কিছু তোমার সামনে আসুক না কেন, তোমাকে কেউ টলাতে পারবে না, তোমার দেহকে কেউ তাপিত করতে পারবে না, তোমাকে অস্থির করে তুলতে পারবে না, তোমাকে ধাক্কা দিলেও তোমাকে এক বিন্দু নড়াতে পারবে না। কেননা তুমি কিন্তু এগুলো থেকে নিজেকে ত্যাগ করতে শিখেছো অনেক আগে। কারণ তোমার ভেতরে কর্তৃত্ব নেই যে এটা ইচ্ছে করলেই আমি পেতে পারি, আমি পাওয়ার অধিকারী, এগুলো তোমার মন থেকে চলে গেছে। তুমি সবটাই তুমি ঠাকুরকে দিতে শিখেছো। তিনি যা দেন তাতেই তুমি সুখী হতে জানো, তুমি সুখী হতে শিখেছো। ফলে তুমি নিজের থেকে কোনো কিছুর প্রতি প্রত্যাশী তুমি কখনো হবে না। অপূর্ব চিঠি, অপূর্ব চিঠি। এই চিঠিগুলো প্রত্যেকের মনকে কিন্তু ভীষণ সুন্দর করে তৈরি করার একেবারে আমাদের ধাপ, সিঁড়ির একটু একটু করে ওপরে ওঠার ধাপ। প্রত্যেকের একটু একটু করে বোধহয় আমাদের মনের চর্চা করার দরকার, একদম অভ্যেস করতে হবে, অনুশীলন করতে হবে মনের। অসাধারণ চিঠি। জয় রাম, জয় রাম।